নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য জিকে মক টেস্টের ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন সেই ক্লাসে অংশগ্রহণ করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজ আমাদের ক্লাস নাম্বার 41। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। প্রত্যেকটি ক্লাসে থাকছে বিগত যে এক্সাম হয়েছে সেই এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন সংক্রান্ত অনেক তথ্য, যে তথ্যগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই দেখে নিই ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত। এটি আমাদের হোমওয়ার্কের প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ বিশাখাপত্তনমে অবস্থিত। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমরা প্রত্যেকেই প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে কমেন্টে আমাদের জানানোর চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, তেহেরি বাঁধ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডে। 2 নম্বর প্রশ্ন, হরি সেন কার সভাকবি ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এক্সাম এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমুদ্রগুপ্তের। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ফিরোজ তুগলকের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বরনী। সুলতান মাহমুদের ছিলেন ফিরদৌস। পৃথ্বীরাজ চৌহানের ছিলেন চাঁদ বরদৈ। সিংহ বিষ্ণুর ছিলেন ভারতী। কুতুবুদ্দিন আইবকের ছিলেন হারুন নিজমি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন অমর সিংহ। মহিপালের সভাকবি ছিলেন রাজশেখর। শাহজাহানের সভাকবি ছিলেন আব্দুল হামিদ লাহরি। যশবর্ধনের সভাকবি ছিলেন বারুপতি। সাতবাহন রাজা হলার সভাকবি ছিলেন গুণাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখি। ফটোসিনথেসিস এই শব্দটি প্রথম কে প্রবর্তন করেন, অর্থাৎ কোন বিজ্ঞানী এই শব্দটি প্রথম প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বার্নেস। নেক্সট প্রশ্ন দেখি, বিষ্ণু শর্মার লেখা বই কোনটি? 4টি অপশন রয়েছে, দেখো সঠিক উত্তর কি হবে? অপশন ডি, পঞ্চতন্ত্র। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কতগুলি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান সি, 12টি। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় কত মিনিট? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8 মিনিট। নেক্সট প্রশ্ন, WHO হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জেনেভায়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গার সদর দপ্তর দেখে নিই। ইউনেস্কোর সদর দপ্তর হলো প্যারিস। ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত হেগ শহরে। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও শহরে। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলা। আইসিসির সদর দপ্তর দুবাই। জাতিসংঘ ইউএন এর সদর দপ্তর আছে নিউ ইয়র্কে। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ড। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস। ওপেকের সদর দপ্তর ভিয়েনা। হু এর সদর দপ্তর জেনেভা। আর ILOর সদর দপ্তর জেনেভা। নেক্সট প্রশ্ন দেখি, পাইক বিদ্রোহ শুরু হয়েছিল কবে? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1817 সালে। নেক্সট প্রশ্ন, নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, মৎস্য উৎপাদনের সঙ্গে নীল বিপ্লব এই শব্দটি যুক্ত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। সবুজ বিপ্লব ধান ও গমের উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত। নীল বিপ্লব হয়েছিল মৎস্য উৎপাদন সম্পর্কিত। শ্বেত বিপ্লব হচ্ছিল দুগ্ধ উৎপাদন সম্পর্কিত। হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদন সম্পর্কিত। লাল বিপ্লব হয়েছিল টমেটো ও মাংস উৎপাদন সম্পর্কিত। গোলাপি বিপ্লব হয়েছিল পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন সম্পর্কিত। আর কালো বিপ্লব হয়েছিল পেট্রোলিয়াম উৎপাদন সংক্রান্ত। এই তথ্যগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক কে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভাস। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির লেখা বইয়ের নাম দেখে নিই। মালবিকাগ্নি মিত্রম হলো কালিদাসের লেখা, মহাভাষ্য পতঞ্জলির লেখা, পঞ্চতন্ত্র হলো বিষ্ণু শর্মার লেখা, সুশ্রুত সংহিতা হলো সুশ্রুতের লেখা, অষ্টাধ্যায়ী হলো পাণিনির লেখা, রামচরিতের লেখক হলেন সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানসের লেখক তুলসীদাস, বুদ্ধচরিতের লেখক অশ্ব ঘোষ, অমর ঘোষের লেখক অমর সিংহ, যুক্তিকল্পতরুর লেখক হলেন ভোজ, মত্তবিলাসের লেখক মহেন্দ্র বর্মন, আয়ুর্বেদ দীপিকার লেখক চক্রপাণি দত্ত, মঙ্গল কাব্যের লেখক হলেন বিজয় গুপ্ত, নাট্যশাস্ত্রের লেখক ভরত মুনি, রত্নাবলীর লেখক হলেন হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন আমরা দেখি, অহিরিপুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালায়। নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত বারাহি নদীর ওপর কর্ণাটক রাজ্যে, দুধসাগর জলপ্রপাত অবস্থিত মান্ডবী নদীর ওপর কর্ণাটক ও গোয়া রাজ্যে, যোগ জলপ্রপাত অবস্থিত শরাবতী নদীর ওপর কর্ণাটক রাজ্যে, খান্দাধার জলপ্রপাত অবস্থিত কোরা নদীর ওপর ওড়িশা রাজ্যে, শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীর ওপর কর্ণাটক রাজ্যে, হুড্রু জলপ্রপাত অবস্থিত সুবর্ণরেখা নদীর ওপর ঝাড়খণ্ড রাজ্যে, ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশ রাজ্যে, চিত্রকূট জলপ্রপাত অবস্থিত ইন্দ্রাবতী নদীর ওপর ছত্তিশগড় রাজ্যে। নেক্সট প্রশ্ন আমরা এবার দেখি, বাতাসের গতিবেগ মাপার যে যন্ত্র তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যানিমোমিটার। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। গ্যালভানোমিটার হলো তড়িৎ প্রবাহের পরিমাণ মাপার যন্ত্র। মাইক্রোমিটার অতি সূক্ষ্ম দূরত্ব ও নির্ভুল কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র। হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র। ফোটোমিটার আলোক উৎসের দীপন প্রাবল্য পরিমাপক যন্ত্র। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র। রেডিও মাইক্রোমিটার তাপের বিকিরণ মাপার যন্ত্র। পিকনোমিটার তরলের ঘনত্ব এবং প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্র। স্পেরোমিটার গোলকের ব্যাস পরিমাপক যন্ত্র। স্পিকমোম্যানোমিটার রক্তচাপ মাপার যন্ত্র। সেক্সট্যান্ট হলো দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র। নেক্সট প্রশ্ন আমরা এবার দেখি, নিচের কোন ঝড়টির গতিবেগ সব থেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টর্নেডো। নেক্সট প্রশ্ন, কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ মহানদীর ওপর। নেক্সট প্রশ্ন, আল হিলাল নামে যে সাপ্তাহিক সংবাদপত্র এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ আবুল কালাম আজাদ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং তাদের সম্পাদকের নাম দেখে নিই। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক জেমস হিকি, দিগদর্শন পত্রিকার সম্পাদক মার্শম্যান, ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকার সম্পাদক গান্ধীজি, দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সংবাদ কৌমুদীর সম্পাদক রাজা রামমোহন রায়, অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ, সমাচার চন্দ্রিকার এই পত্রিকাটির সম্পাদক হলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র, যুগান্তর বারীন্দ্র পত্রিকার সম্পাদক কুমার ঘোষ, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক মার্শম্যান, বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক বিপিন চন্দ্র পাল। নেক্সট প্রশ্নটা আমরা এবার দেখি, নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুমার গুপ্ত। নেক্সট প্রশ্ন দেখি, এটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। সুপিরিয়র হ্রদ কোন দেশে আছে? কানাডা, ব্রাজিল, চিলি না মার্কিন যুক্তরাষ্ট্র? তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে আমাদের কমেন্টে।